আসলে বিমান বাহিনী তো এখন ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের এখন বাচ্চাদের জন্য আমাদের আহত বাচ্চাদের সাফারিংস অনেক, ওদের এক একটা ওষুধের বার্ন ইউনিট আমাদেরকে ওষুধ দিচ্ছে, বাট আসলে ওনাদের সাপ্লাই যখন থাকে ওনারা দিতে পারে, যখন সাপ্লাই থাকে না তখন ওনারা দিতে পারে না। তো অনেক সময় এক একটা ছোট ছোট মলমের দামই আপনার পরে 3,000 3,500। আপনারা জানেন আমরা অলরেডি সবাই যারা আহত বাচ্চা, আমরা বার্ন ইউনিট বা সিএমএইচ আমাদের বাচ্চাদেরকে নিয়ে মাসের পর মাস পড়ে থেকেছি। এক্ষেত্রে বাবারাও, আমাদের ছেলে মেয়েদের বাবারাও ছিল, সবার আর্থিক অবস্থা খুবই ইয়েতে চলে গেছে। তাছাড়া আমাদের বাচ্চাগুলোর পিছনে আমাদের আসলে অনেক টাকা খরচ বাইরে থেকে, এটা যেটা কেউ বোঝার মতো উপায় নাই। এখন এটা তো আমরা বাচ্চাদের সাথে যেটা হয়েছে এটা তো পুরো বিশ্বে বিরল। আমরা সরকারের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি, বাট কোনোভাবে আমরা সেটা পারছি না। আমরাই মনে হয় একমাত্র দেশে আছি, এমন একটা দেশে আছি যেখানে আমাদেরকে আমাদের এই সিচুয়েশনে আমাদের বাচ্চাদের জন্য সরকারের পিছনে আমাদেরকে ছুটতে হচ্ছে। দ্বিতীয়ত দাবি হলো ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণটা আমরা চাচ্ছি। হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিটের বাস্তবায়ন চাচ্ছি, যেখানে রিটকারী শহীদের জন্য 5 কোটি টাকা এবং আহত যারা আছে তাদের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন, সেটার বাস্তবায়ন চাচ্ছি হাইকোর্ট থেকে। আর শহীদদের জন্য তাদের শহীদের মর্যাদা চাচ্ছি, আর যারা আহত হয়েছে তাদের আজীবন হেলথ কার্ড এবং পুনর্বাসনের ব্যবস্থা করা দাবি করেছে। আমার জায়গা আছে। উনি সরকারের সাথে কথা বলবেন এই বিষয়ে, আমাদের সাথে উনি আলাদা করে কথা বলবেন একদিন সময় করে। তাছাড়া উনি বলেছেন যখন সরকারে আসবেন উনি আশ্বাস দিয়েছেন আমাদের পাশে আশ্বাস দিয়েছেন আমাদের। কাটেন আর বললেন না একজনই সব নিয়ে নির্দিষ্ট করে কি আপনারা ডিমান্ড করেছেন সরকার 5 লাখ আর 20 লাখ জয়নাল আবেদীন যেটা সম্প্রসারিত হয়ে করেছে, আমরা ওটার বাস্তবায়ন চাচ্ছি। মানে কত চাওয়া হয়েছে? হচ্ছিল নিহতদের 5 কোটি, আহতদের 1 কোটি, আর তারপর হচ্ছিল নিহত বাচ্চাদেরকে শহীদি মর্যাদা, আর আহত বাচ্চাদেরকে সারা জীবনের জন্য একটা হেলথ কার্ড দিয়ে দিবে, যারা সরকারি যে চিকিৎসাটা এটা যেন ওরা ফ্রি পায়, এবং আহত বাচ্চাদের পুনর্বাসন আহত বাচ্চাদের, কারণ ওদের ভবিষ্যতে যে ওরা কিছু করে খাবে সেটা ওদের পক্ষে সম্ভব না। এই যে দেখেন আমার বাচ্চাটা, বিএনপি চেয়ারম্যান এই বিষয়ে কি আশ্বস্ত করেছে ওটা একটু সম্পর্কে বেশি। জি, উনি বলেছেন যে উনি পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, ওনার তরফ থেকে যেটা সম্ভব হয় উনি ওটা করার চেষ্টা করবেন, সরকারের সাথে কথা বলবেন। আর পরবর্তীতে যদি ওনারা সরকারে আসে তখন আমাদের পুরোপুরিভাবে সাহায্য করবে, এখনো সাহায্য করবে, সরকারের সাথে কথা বলে আপনাদের দাবিগুলোকে মেনে নেবে বিএনপি সরকার? সরকারে গেলে